আল্লাহর রহমতে আমরা চরমপন্থী না, আমরা চরমপন্থী না। কোরআন সুন্নাহ চরমপন্থাকে পছন্দ করে নাই। দেখেন কুরআনে কারীম মদকে নিষিদ্ধ করবেন কত সতর্কতার সাথে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। তখন প্রশ্ন করছে যে হুজুর সেই মদ সম্পর্কে কি শুনি, এটা কি অবস্থা? কোরআন আয়াত নাযিল হয়েছে যে দেখো এটার মধ্যে ক্ষতি আছে অনেক, কিছু লাভও আছে। ঘুম না আইলেও ঘুমাইতে চায়, তাই না? কারণ মদ ছাড়া খায় তখন তো ঘুম টুম আসে না। মদ না খেলে ঘুম আসে না, মদ খেলে ঘুম আসে। এর সমস্ত ইন্দ্রিয় গুলিকে আপনার নিস্তেজ করে দেয়, ঘুম মনে করে বলে এইটা আছে। 1 নম্বরে গেল এইটাতে কিছু একটা টুকরা দিল। 2 নম্বরে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। দেখো মদ যদি খাও নামাজ পড়তে সময় মদ খেয়ে দাঁড়াইও না, নামাজ পড়ার সময় মদ খেয়ে দাঁড়াইও না। এইরকম ভাবে স্টেজ বাই স্টেজ লোকদেরকে এই শরীয়তের আসল হুকুমের দিকে আইসা শেষে বলছে যে তোমরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাবু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যে দেখো এই খারাপ এই মদের নিয়ে আপনার এই মূর্তি, জুয়া ইত্যাদি নানান কাজের সঙ্গে উল্লেখ করে বলছে যে এইটাও এইসব খারাপের মধ্যে শামিল, তোমরা এটা পরিহার করো। আমরা ইনশাআল্লাহ চরমপন্থাই করবো না। আমরা শিক্ষা দেখেন যারা যে সমস্ত দিকে মেডিসিন বানায় সেখানে ঔষধ বানানোর একটা কি বলতে রুট বলে, অর্থাৎ মূল জিনিস যেটা ওটার সঙ্গে নানান রকমের মিলে ওটারে বানায়। রুটের একটা বোতল থাকে, সেইটা যদি না থাকে তো কয়দিন পরে শেষের ঔষধ বানানোর কোন ফরক জিনিসই থাকবে না। আমরা ইসলামের খালেস ইসলামকে রাখতে চাই শিক্ষার মধ্যে, এবং এটা কথা ঠিক খালি শুধু খালিস ইসলাম, ইসলামের শিক্ষার সাথে আপনার বৈষয়িক শিক্ষা, বৈষয়িক শিক্ষা না হলে আমি তো বলবো আপনি বলতে পারি, প্রমাণ করে দিতে পারি যে বিজ্ঞান টিজ্ঞান যত কিছু কোন সব কিছু মুসলমানদের আবিষ্কারের থেকে গৃহীত হইতে বর্তমান বিজ্ঞান। যাই হোক আর আমি বেশি করতে চাই না, আপনার কাছ থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।